একটা বেবি ফ্রক দেখাচ্ছি, কাটিং করে দেখাচ্ছি। একটা ছোট্ট কাপড় নিয়েছি, দেখো এইটাকে কোনাকুনি ধরলাম, ধরে ওটা মেলালাম, মিলিয়ে সেম একদম এতটাই ডবল করে নেব। দাগ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ডবল করে নিচ্ছি। ডবল করে তারপরে আবার কোনাকুনি করব, কোনাকুনি ধরব। এই দাগ দিয়ে দিলাম, গোল করে একটা দাগ দিয়ে দিচ্ছি। উপরে কোমরের দিকটা নিচ্ছি আমি, দেখো এই 3 ইঞ্চি নিলাম এদিকে, আবার ওই পাশেও 3 ইঞ্চি নিলাম সমান সমান। নিয়ে আমি কোমরে একটা দাগ টেনে দিলাম, দিয়ে আমি এবার একে আবার গোল করে কাটবো। কোনাকুনি ধরে নিলাম, নিয়ে দাগ বরাবর কেটে নেব। দাগ বরাবর কেটে নিয়ে আমি এটাকে গোল করে নিচ্ছি। আমব্রেলা কাট জামাগুলো হয় বাচ্চাদের, আমব্রেলা কাট কাটলাম, আর কোমরটাও কাটলাম। কোমরটা যদি ঠিক না হয় তবে আমি খুলে ওটাকে আরেকটু শেপটা ঠিক করে নেব। সোজা করে নিচ্ছি এদিকটা, জামাটাকে সোজা করে নিলাম, কাপড়টাকে সোজা করে নিয়ে আমি সমান সমান করে ধরে আরেকটু শেপ দিয়ে নেব। একটু শেপটা দিয়ে নিয়ে আমি তারপরে এটাকে আমি এই পাশ দিয়ে সেলাই হবে, এই ধার দিয়ে আবার ওই ধার দিয়েও সেলাই হবে। তবে নিচটা মুড়িয়ে সেলাই করে দেবো। তারপরে আমি এটাকে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে এর উপরের পাটটাও আমি সেই একটা সোজা কাপড় নিলাম। সোজা কাপড় নিয়ে তারপরে আমি এটাকে, দেখো সোজা কাপড়, এটা আমি কোনাকুনি ধরলাম, ধরে কোমরের দিকে এটা কোমরের মাপ নিয়ে নিলাম। কোমরের মাপটা নিলাম, একে আমি ডবল ভাঁজ করে নেব। আগে ডবল ভাঁজ করে নিয়ে সমান সমান রাখবো। ডবল ভাঁজ করে একে আমি আবার কোমরের মাপটা ভালো করে নিলাম, নিয়ে আমি কাটিং করে নেব। কাটিং করে নিচ্ছি, কোমরটা কেটে নিলাম ভালো করে। কেটে নিয়ে হাতার শেপটা ঠিক মতন করে নিলাম। তারপর গলাটাকে কাটলাম, গলার কেটে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। দিয়ে হাতাটা সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়ে মুড়িয়ে সেলাই করে গলায় পটি দিতে হবে। পটি দিয়ে একে সম্পূর্ণ করতে হবে। শুধু আমি কাটিং করে দেখালাম। এই যে এটা এখানে বসবে, সুন্দর একটা বেবি ফ্রক হয়ে যাবে বাচ্চাদের। কিচ্ছু খাটুনি নেই, শুধু মাথাটা গলাবে আর পরে নেবে। সাইড পুরো ফাঁকা, দুটো সাইডই। আজকে এতটুকুই।